পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের ফিল লাগছে মানে তো গাইস সত্যি কথা বলতে আমি চলে আসি আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় কালী ঠাকুরের বিসর্জন দেখার জন্য। হ্যাঁ আমি কথা বলছি আমাদের শোভানগরের মা উল্কা কালী ঠাকুরের, যে কালী ঠাকুরের ভাই হাইট হচ্ছে 54 থেকে 55 ফুট। আর হ্যাঁ এই মা এতটা বড় হবার কারণে মাকে কোনো নদীতে বিসর্জন করতে নিয়ে যেতে পারা হয় না, তার জন্য মাকে দুধ দিয়ে স্নান করিয়ে এখানেই বিসর্জন করা হয়। তোমরা কারা কারা এই ঠাকুরের দর্শন করেছো কমেন্টে অবশ্যই জানাও, আর সাথে বলো জয় মা উল্কা কালীর জয়। তো গাইস সত্যি কথা বলতে শোভানগরে উল্কা মাকে দেখতে এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর ভাই তুমি কখন এসছো? আমি অনেকক্ষণ হয়ে গেল আসলাম, বিসর্জন দেখলাম। বিসর্জন দেখতে পেয়ে গেছো? মানে গোটাটাই? হ্যাঁ গোটাটা দেখিনি, মানে অর্ধেকটা দেখেছি বিসর্জন। আচ্ছা ও অর্ধেকটা দেখেছে আর আমি টোটালটাই দেখতে পাইনি, কারণ হচ্ছে আমি লেট করে এসেছি। তো যাই হোক সবার কপালের ব্যাপার থাকে। আর মেলাটা অনেক মানে অনেক লোক আসলো, অনেক ভিড় ছিল। তো এখানে সব মানে প্রত্যেক বছর এখানে অনেক ভিড় হচ্ছে, তা অনেক আপনারা আসবেন আর মেলাটা এনজয় করবেন পুরোপুরি ভাবে। আর এখানে মানে বড় প্রতিমা উঠছে কালী উল্কার, মা উল্কা। আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে এটাই মা উল্কা, তাই না? হ্যাঁ উত্তরবঙ্গের সবচেয়ে বড়। আর কথা হলো যে আমি আসতে লেট করে দিয়েছি তার জন্য আমি দেখতে পাইনি। আর তোমরা একে চিনতে পারছো কিনা আমি অনেকে জানি না, বাট একটা কথা বলছি যে ও আমার যে মানে ভাই ছবিটা একে দিয়েছিল না পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের, যেটা তোমাদেরকে আগেও বলেছি আর এখনো বলছি। তো ভাই তুমি আবারও একটা ছবি এঁকেছো, ওটা কি আছে তোমার কাছে? আমার কাছে আছে। আমার কাছে এঁকেছিল আর মানে আমার মানে প্রিন্স দাদার আর ওর এক বোন আছে, তো আমার দিদি লাগলো সম্পর্কে। তো আমি ওর ছবিটা রেখেছি, আমার কাছে আছে এখনো, আমার ডায়েরিতে রাখা আছে ছবিটা, যত্ন করে রেখেছি। তো ভাবছি দাদাকে দিব। তো গোবর্ধনেতে কালী মন্দিরে যেতাম, তো যেতে পারিনি। মানে সামনের বছর দেখবো বা যাবো, আর দাদাকে ভালো মানে ভালো কোয়ালিটির ছবি দিব আমি গিফট। তো খুব তাড়াতাড়ি দিব। আর হ্যাঁ দাদা আমাকে বলেছিল ওর দাদির ছবি আঁকতে পারে ঠাকুর মায়ের, তো খুব তাড়াতাড়ি ওর ঠাকুর মায়ের ছবি আমি এঁকে দাদাকে গিফট দিব। এটা যত তাড়াতাড়ি হোক সম্ভব তো দাদাকে দেওয়ার চেষ্টা করবো। কারণ তোমরা জানোই ভালোভাবে যে আমার ঠাকুমাকে আমি কতটা ভালোবাসতাম, আর ঠাকুমার ছবি ও এঁকে দিবে। আর জানি না কতটা ভালো হবে না হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখতে পাচ্ছ পুরো মানে মেলাতে ভিড় লেগে জায়গা হলো এখন হৃদয়। আর দাদার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে দেখবেন। আর দাদা খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমি মানে ফ্রিতে ড্রয়িং করছি, তো আপনারা অবশ্যই আমার একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে হৃদয় আর্ট, আপনারা অবশ্যই। তো সত্যি কথা বলতে গেছে আমি ঠাকুর বিসর্জন দেখতে গিয়েও ঠাকুর বিসর্জন দেখতে পারিনি, কারণ হচ্ছে আমার বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্য আমার প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে যায়। আবারও 365 দিনের ওয়েট করতে হবে মাকে দেখার জন্য, তার জন্য আরও বেশি মন খারাপ। বাট তোমাদের সাথে দেখা হয় ভাই সত্যি একটু হলেও মনটা ভালো হয়েছিল, কারণ তোমরা আমাকে এতটাই ভালোবাসা দাও আর এতটাই সাপোর্ট করো যে তোমাদের সাথে যেখানেই দেখা হোক না কেন, যে মুহূর্তেই দেখা হোক না কেন, আমার সত্যি মনটা হালকা হয়ে যায়। সত্যি লাভ ইউ অল, এরকমই ভালোবাসা দিতে থাকো, এরকমই সাপোর্ট করতে থাকো তোমাদের পাগলা ভাইকে। তো সত্যি কথা বলতে গেছে আমি কোনোদিনও ভেবেছিলাম না যে এতগুলো মানুষও আমার ভিডিও দেখে আর এতগুলো মানুষ আমাকে চিনতে পারবে আর এতটা বেশি ভালোবাসা দিবে, আমি কোনোদিনও ভেবেছিলাম না সত্যি কথা। আর তোমাদেরকে যতবার আমি থ্যাংক ইউ বলবো ততবার কম পড়ে যাবে। সত্যি লাভ ইউ অল। ভাই এই বলছিল যে ও নাকি আমার পেনে দিকে তো কপালি আছে, যাই হোক মজা করছে। তো আমি একটা কথা বলবো যে বিগ ফ্যান বলে এগুলো কোনো কিছু হয় না, যারা সেলিব্রিটি তাদের বিগ ফ্যান হয়। আমি ভাই কোনো সেলিব্রিটি না, আমি সাধারণ একটা মানুষ, বাস এদের মতো ওদের ভালোবাসার মানুষ আর কিছু না। ওরা আমার ভালোবাসার মানুষ, আমি ওদের ভালোবাসার মানুষ, বাস এতটুকু আর কিছু বলতে চাই না।